আবিস কথা বলবেন না আমার সাথে। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন, আরো অনেকেই দেখেছি। সেটাই বলছি। চলে আমিও দেখেছি। আমার প্রশ্নের উত্তর বোঝার মতন মেধা আপনার নেই। হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, কোটা আন্দোলন নিয়ে সরগরম পুরো দেশ, চারদিকে হইচই তুমুল বিতর্ক। দেশের সরকারি এবং বেসরকারি চ্যানেলগুলোতে আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের টক শো। এইসব টক শোতে উপস্থিত থাকছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এমনই একটি টক শো আয়োজিত হয়েছিল গত 9 দিন আগে। চ্যানেল আই কর্তৃক আয়োজিত এই টক শোটির নাম ছিল টু দ্য পয়েন্ট। টক শোটির স্পন্সর ছিল মেট্রোসেম বাংলাদেশ লিমিটেড। মূল আয়োজক ছিল চ্যানেল আই এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের দুইজন প্রথিতযশা ব্যক্তিত্ব, একজন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আরেকজন গোলাম মাওলা রনি। অনুষ্ঠানটির মূল সঞ্চালনার দায়িত্বে ছিলেন দীপ্তি চৌধুরী। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সঞ্চালনায় থাকা দীপ্তি চৌধুরী রাজনৈতিক ব্যক্তিবর্গকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করেন, কিন্তু এতেই বাধে বিপত্তি। প্রশ্ন করাকালে এক পর্যায়ে বিচারপতি মানিক প্রচণ্ড রেগে যান। আবিস কথা বলবেন না আমার সাথে। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন, আমার সাথে আবিস কথা বলবেন না। আমিও দেখেছি। সঞ্চালক দীপ্তি চৌধুরীকে তিনি বলেন, আমাকে আপনি কেন খোঁচাচ্ছেন? এই প্রশ্নের পর সঞ্চালিকার মুখে একটি মৃদু হাসি দেখা যায়। রাগত অতিথিকে খুব ভালোভাবেই সামলেছেন তিনি। একসময় তিনি অতিথিকে উত্তেজিত না হওয়ার জন্য অনুরোধ করেন। উত্তেজিত হবে আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। সেই থেকেই প্রশংসায় ভাসছেন এই সঞ্চালিকা। তারই মিষ্টি হাসির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনরা একের পর এক পজিটিভ কমেন্টস করতে শুরু করেন। সবাই তার অনুষ্ঠান পরিচালনার দক্ষতার প্রশংসা করেন। আসলে তিনি অতিথিকে এমনভাবে প্রশ্ন করেছিলেন যেগুলো ছিল সমসাময়িক অনেক বড় ইস্যু। প্রতিটি ইস্যুই ছিল অনেক বেশি বিতর্কিত, আর তাই অতিথি নিজেকে আর কন্ট্রোল করতে পারেননি। অনুষ্ঠান চলাকালে তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে যান। কিন্তু কে এই দীপ্তি চৌধুরী? তার জন্ম খুলনা জেলায়, বড় হয়েছেন পুরান ঢাকায়। 2009 সালে সিদ্ধেশ্বরী থেকে এসএসসি পাশ করেন। 2011 সালে আহসানিয়া মিশন থেকে কলেজ পাশ করেন। এরপর যোগদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিডিয়া এবং মাস কমিউনিকেশনে স্নাতক করতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি চ্যানেল আয়ে যোগদান করেন। সেখানে তিনি খুবই দক্ষতার সাথে নিউজ প্রেজেন্টারের কাজ চালিয়ে যান। শুধু তাই নয়, অনেক বড় একটি সামাজিক প্রতিষ্ঠান ঐক্যর সহযোগী পরিচালক তিনি। শুধু তাই নয়, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফেলো হিসেবেও কাজ করেছেন। চমৎকার একাডেমিক রেজাল্ট, অসাধারণ ব্যক্তিত্ব এবং সৌন্দর্য নিয়ে তিনি প্রশংসায় ভাসছেন। তার এই মৃদু হাসি উলটপালট করে দিয়েছে নেট দুনিয়া।